কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। এসে গেল বছরের সবচাইতে আলোচিত সিনেমা তুফানের টিজার। যেন ধেয়ে আসছে তুফান। 1 মিনিট 21 সেকেন্ডের একটি টিজারই যেন আভাস দিচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে সব রেকর্ড ভেঙে লন্ডভন্ড করে দিবে বছরের সবচাইতে আলোচিত সিনেমা তুফান। এর ব্যত্যয় ঘটিলে শাকিব খান একেবারে অন্যরকম লুক, অ্যাকশন, অভিনয় সব মিলিয়ে একেবারে যেন ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি। সেই সঙ্গে টিজারে চঞ্চল চৌধুরীর উপস্থিতি তুফানের টিজারে আলাদা মাত্রা যোগ করেছে। আজ মঙ্গলবার বিকেলে আলফায়, চরকি ও এসভিএফ এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশিত করা হয় টিজারটি। সিনেমাটি ঘোষণার পর থেকে দর্শকদের মধ্যে অন্যরকম এক চাঞ্চল্যকর সৃষ্টি হয়। টিজার প্রকাশের পর সত্যিই যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে। টিজারের নিচে নানা প্রশংসাসূচক মন্তব্য করেছেন দর্শকেরা। টিজার নিয়ে পরিচালক রায়হান রাফি বলেন, তুফান এমন একটা ছবি যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুনভাবে চেনাবে। এই সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করবে। তুফান তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার সীমারেখা অনেক বাড়িয়ে দেবে। বলা যায় তুফান আমার জীবনের একটা ড্রিম প্রজেক্ট। সেই সঙ্গে শাকিব ভাইকে এই সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ। তুফান যে চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হবে তা নিয়ে বেশ নিশ্চিত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। এ ব্যাপারে 3 প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই। এসভিএফ এর পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মাহেন্দ্র সোনি, আলফাই স্টুডিওস লিমিটেড ব্যবস্থাপক পরিচালক শাহরিয়ার শাকিল ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, তারা বেশ আনন্দিত সিনেমার টিজার ও কাজ নিয়ে। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ভাষ্যমতে বড় পর্দা মানেই শাকিব খান। এই ঈদেও প্রেক্ষাগে ঝড় তুলবেন তিনি। সঙ্গে চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা সহ আরও অনেকেই থাকবেন। এর আগে তুফানে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী প্রথম আলোকে বলেছিলেন, রায়হান রাফি এ সময়ের প্রতিভাবান পরিচালক। তিনি আলাদা একটা দর্শক তৈরি করেছেন। সেদিক থেকে তার প্রতিও আমার আস্থা আছে। আর এত বড় 3টি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্যই ভালো কিছু হবে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।